মাত্র 4 রিয়ালে টানা 2 ঘন্টা ঘুরতে পারবেন। হ্যাঁ গাইস, এটা সত্য কথা। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আতিক। সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছো সুন্দর সুন্দর আপুরা এবং ভাইয়ারা? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো রিয়াদ থেকে কিংডম সেন্টার থেকে কিভাবে ভাতা বাজার করতে যাইবা, আই মিন বাঙালি মার্কেট যাইবা। এখানে ফুচকা ঝালমুড়ি সবই পাইবা। তো দেখতে থাকো ফুল ভিডিওটা। ফাইনালি আমি চলে গেলাম মেট্রো স্টেশনে। তো ট্রেন এসে পড়লো, রওনা দিয়ে দিলাম। এই ভিডিওতে আমি আতিক মশলা দিছি পিওর, তাই ভিডিওটা দেখে সবাই মজা পাইবেন শিওর। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা হচ্ছে আপনারা যে মামলাকা থেকে কিভাবে আপনারা ভাতা যাবেন। তো আমি আপনাদেরকে মেট্রো দিয়ে গিয়ে দেখাবো। দেখেন গাইস, এটা হচ্ছে মামলাকা আর এদিকে হচ্ছে বিএসএফ ব্যাংক। তো এদিকে আসা তারপরে এই স্টেশন দিয়েও যেতে পারবেন, আলোরোবা স্টেশন, ওইটা দিয়েও যেতে পারবেন। তো চলুন আমার সাথে, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। আরেকটা কথা বলে রাখা ভালো, এটা হচ্ছে এখানে স্টেশন হচ্ছে 4টা, রাস্তার ওই পাশে হচ্ছে 2টা, এই পাশে হচ্ছে 2টা। তো আপনারা সরাসরি চলে আসবেন এই ব্যাংকের নিচে, এটা দিয়েও যাইতে পারবেন, ওইটা দিয়েও যাইতে পারবেন, ঠিক আছে? তো চলুন আমি গিয়ে দেখাই আপনাদেরকে। প্রথমে আপনারা চলে যাবেন লিফটে, একদম নিচে। চলুন। ফাইনালি চলে আসলাম লিফটে, এখন চলে যাব নিচে। তো এখানে যে কোনো ব্যাংক কার্ড দিয়ে আপনি গেট পাস করতে পারবেন। আগে গেট পাস করে তারপরে ভিতরে ঢুকতে হবে। এখানে গেট পাসের সময় আপনার কাছ থেকে 4 রিয়াল কাটবে। তো এই 4 রিয়াল দিয়ে আপনি 2 ঘন্টা ঘুরতে পারবেন। এখানে দেখেন বাতা যেতে হলে এই সাইড দিয়ে নামতে হবে। দেখেন আমি কিভাবে নামছি, হাতের বাম পাশ দিয়ে নামবেন। তারপরে এই কর্নারে দেখেন একটা মহিলা যাচ্ছে, ওইদিকে চলে যাবেন। ওইদিকে আসলে একদম নিচে আসলে দেখতে পারবেন যে এখানে স্টেশন। তো এখন একটু পরে ট্রেন চলে আসছে, মাত্র 10 মিনিটের ভিতরে ট্রেন চলে আসে। তো আমি পেয়ে গেলাম একটা ভিআইপি সিট। আপনি যদি সামনে বসেন তাহলে অবশ্যই ভিআইপি সিট পাবেন, আর যদি পিছনে বসেন তাহলে ভিআইপি সিট পাবেন না, দাঁড়ায় যেতে হবে বা অন্য সিট পাবেন। তো ভিআইপি সিটের মজাটা অন্যরকম। আর এখানে মানচিত্রের মতো আছে যে আপনাকে এখানে দেখাচ্ছে যে কোথা থেকে কোথায় যাচ্ছে ট্রেনটা। তো আপনারা সরাসরি ভাতা যেতে হলে আপনাকে 27 নম্বরে নামতে হবে। আপনি বুঝেন আর না বুঝেন তাতে সমস্যা নাই। আপনি যদি যে কোনো জায়গা থেকে উঠেন তাহলে ভাতা স্টেশন হচ্ছে 27 নাম্বার। তো আপনি আরবিতে উঠে এখানে লেখা, আবার ইংরেজিতে উঠে আপনি যদি না বুঝেন তাহলে 27 নাম্বারে চলে যাবেন। তো গাইস দেখেন আমি সামনে বসছি, তাই একটু ফিল পাইতেছি যে আমি মেট্রো দিয়ে ঘুরতেছি। আমি যদি পিছনে বসতাম তাহলে এই মজাটা পাইতাম না। আসলে গাইস এখানে একটু পর পর ওরা স্পিকারের সাহায্যে বলে দিতেছে যে কোথায় আসছে এবং কোথায় যাবে। আরবিতে এবং ইংরেজি 2টা ল্যাঙ্গুয়েজে ওরা বলে দিতেছে যে ট্রেনটা কোথায় আসছে এবং কোথায় যাবে। আপনারা যারা না বুঝেন তাদেরকে বলতেছি এখানে মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যদি না বুঝেন, আর যদি বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ। তো আমি সামনে বসছি, তো খুব ভালো লাগলো ভিআইপি সিটটা। তো ফাইনালি 27 নম্বরে চলে আসলাম, ভাতা। তো ভাতা আমি ট্রেন থেকে নেমে একটু সামনে যাচ্ছি আপনাদেরকে মানচিত্রটা একটু দেখাইতে। তো এই দেখেন এটা হচ্ছে বাথা স্টেশনের মানচিত্র। তো গেছে আমি এখন বাইর হইতে গেলে আমাকে যেতে হবে একদম উপরে। তো আমি চলে যাব সরাসরি উপরে। তো গাইস ট্রেন থেকে নেমে আপনি চলে আসবেন সরাসরি একদম উপরে। তারপর প্রথম যে গেটটা পাস করছিলেন যে কার্ড দিয়ে, ওই কার্ড দিয়ে সেম কার্ড দিয়ে এখানে আবার গেটটা পাস করবেন। যদি আবার অন্য কার্ড দেন তাহলে আবার আপনার কাছ থেকে 4 রিয়াল কেটে নিবে। তো ওই আগের কার্ডটা দিয়ে আবার আপনারা গেটটা পাস করবেন। তারপর ওই 4 রিয়ালে আপনারা 2 ঘন্টা ঘুরতে পারবেন। সো গেছে আমি বাথা সবসময় আসি না, মাঝে মধ্যে আসি। এখানে বাংলাদেশের সব সবজি ফল ফ্রুট সব পাওয়া যায়, এখানে বাংলাদেশে যা আছে সব পাওয়া যায়। তো মাছ থেকে শুরু করে মাংস শুটকি সব কিছু পাওয়া যায়, তাই মাঝে মাঝে আমি বাথা আসি বাজার করতে। তো গাইস দেখলা যে আজকের ভিডিওটা, আরেকটা ভিডিও নিয়ে আসবো বাথা বাঙালি মার্কেট থেকে কিভাবে রিয়াদে আসবেন মাত্র 4 রিয়ালে, তাও আবার মেট্রো ট্রেন দিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আর প্রবাসী ভাইদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।